নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ এই গরমের দুপুরে সবাই বেশ তৃপ্তি করে খাবে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রান্না করব ঝিঙে আলু বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল, যা দিয়ে এই গরমের দুপুরবেলা সবাই বেশ তৃপ্তি করে খাবে আর খেতেও ভীষণ সুস্বাদু। তাই অবশ্যই এভাবে রান্না করে গরম ভাতের সাথে সার্ভ করুন, দেখবেন বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকে আমি পিলার দিয়ে ঝিঙের গায়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি বটি দিয়ে সুবিধা হয় আপনারা বটি দিয়ে ঝিঙের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। এখানে ঝিঙে আর আলুর পরিমাণটা আমি আমার মতো করে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারবেন। সমস্ত ঝিঙেটা আমি লম্বা লম্বা করে কেটে দুভাগ করে নিয়ে মোটামুটি 4 ফালি করে কেটে নিয়েছি। এরপর আমি দুটো আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজে। এবার আলুগুলোকে দেখুন 3 টুকরো করে, মোট 6 টুকরো করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার দেখুন আমি এখানে ঝিঙে কেটে লম্বা লম্বা কেটে নিয়ে নিলাম, আলু কেটে নিয়েছি, আর এখানে কিছু বড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4 পিস মতো মৃগেল মাছ নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে, রুই কাতলা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারবেন। এরপর আমি মাছটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখাতে সুবিধা হবে। এবার তাতে আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার ওই গরম তেলের মধ্যে বড়িগুলোকে প্রথমে ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেখুন বড়িগুলোকে বেশ লাল লাল মতো করে আমি ভেজে নিলাম। এবার বড়িগুলো তেল থেকে তুলে রাখবো। এই গরমের দুপুরবেলা এরকম হালকা পাতলা ঝোল দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এই সময় বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে কিন্তু ভালো লাগে না, এরকম হালকা পাতলা ঝোল হলে কিন্তু দারুণ খেতে হয়। এরপর বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে লবণ হলুদ মাখানো মাছটা দিয়ে দিয়েছি। 2 পিস মতো দিয়েছি, একবারে আমি সবগুলো দিইনি, তাহলে মাছটা ভাজতে অসুবিধা হবে। এরপর দেখুন এক পাশটা লাল হয়ে যাওয়ার পর আমি ওই দিকটাকে উল্টে দিয়ে বেশ দুপাশ আমি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে নামিয়ে রাখছি। এরপর পরের 2 পিস আমি ছেড়ে দিয়ে সেমভাবে আমি ভেজে নেব বেশ লাল লাল করে। পরের 2 পিস মাছও আমি দেখুন বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঝিঙেগুলোকে দিয়ে দেব। আলুগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর ঝিঙেটা নাড়াচাড়া করে বেশ করে একটু ভেজে নেব। যেহেতু আমি তরকারিতে ডাইরেক্ট রান্না করার সময় ভেজে নিচ্ছি, তাই বেশ কিছুটা সময় ধরে কিন্তু ঝিঙে আর আলুটাকে ভেজে নিতে হবে। ঝিঙে আলুটা দিয়ে মিনিট 3-4 সময় ধরে দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন আলুগুলোতে বেশ একটু লাল লাল রং ধরে এসছে। এরপর আমি এখানে ফ্লেমটাকে আমি লোতে করে রেখেছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব, গুঁড়ো মশলা। তাতে আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন আমি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম। এরপর জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো একটু গুলে নেব। গুঁড়ো মশলাগুলো দেখুন জল দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। এবার এই গুলে নেওয়া মশলাটা আমি ঝিঙে আলুর উপরে দিয়ে দিলাম, আর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। খুবই সামান্য পরিমাণ আমি মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি। এরপর মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলু আর ঝিঙেটাকে বেশ করে কষে নিতে হবে। ঝিঙে আর আলুটাকে দেখুন খুব ভালো করে বেশ করে আমি বেশ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। যেহেতু পাতলা মতো ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাই ফ্লেম করে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলে কি হবে, ঝোলের সঙ্গে মাছগুলো ফুটে গিয়ে বেশ তেল মশলা মাছের মধ্যে ঢুকে যাবে, যার ফলে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগবে।
এবার মাছটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে একটু রান্না করে নিলাম। প্রায় 8 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি দেখে নেব। আর আমি ফ্লেমটাকে এই সময় হাই করে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এখানে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো কিন্তু আমি আগে দেইনি। বড়িগুলো দিয়ে যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি। এবার বড়িগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিনিট 3-4 মতো একটু ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলে দেখবেন বড়িগুলো বেশ ফুলে উঠবে আর একটু কিন্তু ভাঙবে না। এরপর দেখুন মিনিট 3-4 ফোটানোর পর ঝোলটা দেখুন অনেকটা কমে গেছে। আর আমি এইরকম পাতলা মতো ঝোল করে রাখবো। তবে আপনারা যদি একটু গাঢ় করতে চান সেক্ষেত্রে কিন্তু 2-3 টুকরো আলুকে একটু ভেঙে দিলে কিন্তু দেখবেন ঝোলটা গাঢ় হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারাও এই গরমের দুপুরে এরভাবে ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে এরকম পাতলা করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বাড়ির সবাই বেশ তৃপ্তি করে খাবে। আশা করছি মাছের ঝোলের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হন, যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।